বনি ইসরায়েলের মধ্যে ৩ ব্যক্তি ছিল, একজন কুষ্ঠরোগী, একজন টাকওয়ালা এবং একজন অন্ধ। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার ইচ্ছা করলেন, তাই তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। প্রথমে ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে এসে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর গায়ের রং ও সুন্দর চামড়া, কারণ মানুষ আমার এই রোগের জন্য আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার রোগ সেরে গেল, চেহারা সুন্দর হয়ে উঠল। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার সবচেয়ে বেশি পছন্দ? সে বলল, উট। তখন তাকে একটি 10 মাসের গর্ভবতী উটনি দেওয়া হলো। ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ এতে তোমার জন্য বরকত দান করুন। এরপর ফেরেশতা টাকওয়ালার কাছে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর চুল, কারণ চুল না থাকার কারণেই মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার মাথা সুন্দর চুলে ভরে গেল। তিনি জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার সবচেয়ে প্রিয়? সে বলল, গরু। তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো এবং ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ এতে বরকত দান করুন। সবশেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে বড় চাওয়া কি? সে বলল, আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, যেন আমি মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, আল্লাহর হুকুমে তার দৃষ্টিশক্তি ফিরে এলো। এরপর জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার সবচেয়ে প্রিয়? সে বলল, ছাগল। তাকে একটি গর্ভবতী ছাগল দেওয়া হলো। সময় গড়াতে লাগলো। আল্লাহর বরকতে একজনের উটে, আর একজনের গরুতে, আর তৃতীয় জনের ছাগলে পুরো উপত্যকা ভরে গেল। দীর্ঘদিন পর আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য সেই ফেরেশতাকে আবার পাঠালেন। তবে এবার তিনি এক দরিদ্র মুসাফিরের বেশে এলেন। প্রথমে তিনি আগের কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, আমি এক অসহায় মুসাফির, পথ চলতে আমার সব সম্বল শেষ হয়ে গেছে, আল্লাহর নামে তোমার কাছে একটি উট চাই। লোকটি বলল, আমার অনেক দায়িত্ব আছে, দিতে পারবো না। ফেরেশতা বললেন, তুমি কি সেই ব্যক্তি নও যাকে মানুষ ঘৃণা করত? তুমি কি গরিব ছিলে না, আর আল্লাহ তোমাকে ধনী করেননি? সে অহংকার করে বলল, না, আমি এই সম্পদ আমার পূর্বপুরুষদের থেকে পেয়েছি। তখন ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তবে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। এরপর ফেরেশতা টাকওয়ালার কাছে গেলেন। সেও একইভাবে অস্বীকার করলো এবং অতীত ভুলে গিয়ে অহংকার দেখালো। ফেরেশতা তাকেও একই কথা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। সবশেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এলেন। তিনি বললেন, আমি একজন অসহায় মুসাফির, আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল চাই। লোকটি বিনয়ের সাথে বলল, আমি একসময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, তিনি আমাকে সম্পদ দিয়েছেন। তুমি যা ইচ্ছা নিয়ে যাও আর যা ইচ্ছা রেখে যাও। আল্লাহর কসম, আল্লাহর জন্য তুমি যা নেবে তাতে আমি কোনো বাধা দেব না। কথা শুনে ফেরেশতা নিজের পরিচয় প্রকাশ করলেন। তিনি বললেন, তোমার সম্পদ তোমার কাছেই থাক, তোমাদের পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন, কিন্তু তোমার অন্য 2 সাথীর ওপর অসন্তুষ্ট হয়েছেন। সম্পদ, সৌন্দর্য, সফলতা সবই আল্লাহর দেওয়া পরীক্ষা। মানুষ যখন নিজের অতীত ভুলে যায় এবং নিয়ামতকে নিজের যোগ্যতা মনে করে অহংকার করে, তখন সে আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। কিন্তু যে ব্যক্তি কৃতজ্ঞ থাকে, নিজের কষ্টের দিনগুলো স্মরণ রাখে এবং আল্লাহর পথে নান করে, প্রকৃত সফলতা তারই। সূত্র সহিহ বুখারী, হাদিস 34-64। পিকু, যেখানে ইতিহাস জীবন্ত হয়। বাংলা ও উপমহাদেশের ইতিহাসের গৌরবগাথা, অজানা কাহিনী আর অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে।